রাশিয়ার অন্যতম বড় অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজ। পোশাক, ইলেকট্রনিক্স থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায় এখানে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের আঁচ এবার পৌঁছে গেছে এই ই-কমার্স সাম্রাজ্যেও। এই প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন রাশিয়ার অন্যতম ধনী নারী তাতিয়ানা কিম। গত কয়েক সপ্তাহে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ওয়াইল্ডবেরিজের গুদাম ও লজিস্টিক স্থাপনায় একের পর এক ড্রোন হামলা হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী ৩ সপ্তাহেরও কম সময়ে প্রায় ২০টি স্থাপনা হামলার শিকার হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানির লজিস্টিক সক্ষমতা এবং ধ্বংস হয়েছে বিপুল পরিমাণ পণ্য। কিন্তু কেন তার ব্যবসাকে টার্গেট করছে ইউক্রেন? Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. ইউক্রেনের অভিযোগ, ওয়াইল্ডবেরিজে ড্রোনের যন্ত্রাংশ, নেভিগেশন সরঞ্জাম, বুলেট প্রুফ পোশাক ও হেলমেটের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য পণ্য বিক্রি হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির নীতিমালায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ এবং রুশ পক্ষ সামরিক সরঞ্জামের অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের কৌশল, রাশিয়ার যুদ্ধ ক্ষমতার ওপর শুধু ফ্রন্টলাইনে নয়, দেশের গভীরে থাকা অর্থনৈতিক ও লজিস্টিক ব্যবস্থাতেও চাপ তৈরি করা। কিন্তু এর খেসারত দিচ্ছেন সাধারণ ব্যবসায়ীরাও। গুদামে পণ্য রাখা বহু বিক্রেতা হামলায় তাদের মজুদ হারিয়েছেন। ফলে অনেক ছোট ব্যবসা এখন অনিশ্চয়তার মুখে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প গুদাম ও নতুন সরবরাহ ব্যবস্থা তৈরি করছে ওয়াইল্ডবেরিজ। অন্যদিকে কিছু বিক্রেতা প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ওজনে চলে যাওয়ার কথা ভাবছেন। তবে এখনই ভেঙে পড়ছে না তাতিয়ানা কিমের সাম্রাজ্য। বিশাল বাজার ও বিস্তৃত লজিস্টিক নেটওয়ার্ক এখনও প্রতিষ্ঠানটির শক্তি। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, যুদ্ধ ও ড্রোন হামলা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কতটা টিকে থাকতে পারবে রাশিয়ার এই ই-কমার্স সাম্রাজ্য? ব্যবসা কি ঘুরে দাঁড়াবে, নাকি যুদ্ধের আঘাতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে ওয়াইল্ডবেরিজ?